আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে পড়লাম। তো আজকের আর কালকের দুটি ভিডিও একসাথে অ্যাড করলাম। আর আমার বাচ্চা তো বাড়িতে নেই, এই জন্য রান্না করবো ভিডিও কম বানাই, একটু একটু করে বড় বড় মানে অনেক মোটা মোটা করে ঢোকা ছিল। কী কী রান্না করি দেখতে এই থাকুন। ঢোকাগুলো নিয়ে আসলাম সাদের থেকে। মাছ ভাজিটা ভিজে নিলাম, হয়ে গেছে। এখন তরকারিটা বসিয়ে দিলাম। পেঁয়াজ হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিলাম, বাকি মশলাটুকু দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন তরকারিটা দিয়ে দিলাম। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারের মতো লাউ করতেছি। আমার হাতে রোয়া লাউ গাছ। 1 2 3 4 5 6 7 8 9 10। আজকে লাউ দিয়ে কী দিয়ে রান্না করবো? শখ ছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করার, কিন্তু চিংড়ি মাছ তো বুঝে পাইতেছি না। পাওয়া যায় বড়গুলো, ছোটো চিংড়ি মাছটি পাওয়া যায় না। আর এখানে আমার গোলাপ ফুল গাছটায় 2টা ফুল ফুটেছে। ওয়াও, অনেক সুন্দর। এখানে ভাত বসাইছি, ভাত হইতেছে। এখানে যে পিঠা ভাবি একজনের শ্বশুর বাড়ি থেকে পিঠা গিফট করছে, পিঠা এই যে এগুলো আবার পুনরায় মানে একদম যেরকম বানাইছে এরকম। আর এদিকে লাউ থেকে কাটা হয়েছে তৃতীয়বারের মতো। এখানে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো, লাউটা কাটাকাটি করবো। অর্ধেক লাউ কাটা হলো, আর অর্ধেকটা রেখে দিয়েছি। আমার যাওয়ার সময় গাছটা ও আমার সাথে হেল্প করছে, এ কারণে ওকে অর্ধেক দেওয়া হবে, অর্ধেক আমি নিজে রান্না করব। আমার লাউ কাটা শেষ, এখন লাউটা বসিয়ে দিব। আমার লাউ রান্না সম্পূর্ণ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি।